লেবাননে থামছেই না ইসরায়েলি বর্বরতা। ইরান যুদ্ধ ঘিরে দেশটিতে যুদ্ধবিরতি হলেও তার না মেনেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় সময় রোববারও দেশটির বাবডা সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ, আহত হয়েছেন 6000-এর বেশি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত 24 ঘন্টায় 200-টির বেশি হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। লড়াইয়ে কয়েকজন যোদ্ধা নিহত ও অস্ত্রজব্দের কথাও জানিয়েছে আইডিএফ। অন্যদিকে ইসরায়েলি ট্যাঙ্ক, সেনা ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। হামলা পাল্টা হামলার মধ্যেই লেবাননের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে এমন একটি শান্তি চুক্তির কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবানন আমাদের কাছে বেশ কয়েকবার সরাসরি শান্তি আলোচনা শুরু করার জন্য এসেছে। আমাদের ইতিহাসে এমনটা কয়েক দশক আগে একবার হয়েছিল। হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দীর্ঘস্থায়ী হবে এমন একটি সত্যিকারের শান্তি চুক্তির শর্তে আমি এটি অনুমোদন করেছি। এদিকে সুকৌশলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে শুধু ক্ষান্ত হয়নি ইসরায়েল। কোনো সমঝোতা ছাড়া শেষ হয় ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের মধ্যে তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। এমনকি ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তেহরানকে টিপ্পনী কেটে নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলকে শ্বাসরোধ ও নিশ্চিহ্ন করতে চাওয়া ইরানি এখন টিকে থাকার লড়াই করে চলেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের মিত্রদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে বলেও স্পষ্ট বার্তা দেন নেতানিয়াহু। নাসরিন, রুমি, সময় সংবাদ।